আমরা পাণ্ডব, বিজেপি কৌরব। রাজ্যের ভোটের লড়াইয়ে এভাবেই নিজের দল ও বিরোধী পক্ষকে উপমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে হবে ধৃতরাষ্ট্র আর ভীষ্মকে। খোঁচা এসেছে বিজেপির তরফে। লড়াইটা কিন্তু কৌরবদের সাথে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। প্রথম তাহলে একজন ওখানে ধৃতরাষ্ট্রকে খুঁজে বার করতে হবে, সেটা তো আমরা ভোটার লিস্টে পেয়েছি। হাতে আর এক মাসও নেই। বিধানসভা ভোটের লড়াইয়ের সঙ্গে এবার কুরুক্ষেত্রের যুদ্ধের তুলনা টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তৃণমূল নেত্রী নিজের দলকে পাণ্ডবের ভূমিকায় রেখে কৌরব বলে নিশানা করলেন বিজেপিকে। অর্থাৎ ভোটের লড়াইয়ে নামার আগেই নিজেদের রাখলেন ন্যায়ের পক্ষে আর অন্যায়ের পক্ষে পাঠিয়ে দিলেন বিরোধী দল বিজেপিকে। মানে লড়াইটা কিন্তু কৌরবদের সাথে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। আমি চাই নির্বাচনটা সবার গণতন্ত্রের উৎসব। জোর করে ছাপ্পা ভোট যদি কেউ পোশাক পরে দেয়, মানে যারা দিল্লি কা লাড্ডুরা আসবে, অ্যালাউ করবেন না। টাকা দিলে ওটা চুরির টাকা। টাকাটা কি করতে হবে আপনারা জানেন, ওটা ওদের টাকা নয়। কিন্তু টাকার বদলে ভোট দেবেন না, ভোট দেবেন নিজের অধিকার রক্ষার জন্য। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল একটানা 18 দিন, আর এবার 7 দিনে 2 দফায় লড়াই হবে পশ্চিমবঙ্গের ভোট ময়দানে। তৃণমূলের সর্বময় নেত্রীর কুরুক্ষেত্রের উপমায় বিজেপি আবার টেনে আনলো ভীষ্ম এবং ধৃতরাষ্ট্রকেও। মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র নিজের ছেলেদের অন্যায় দেখেও চুপ করে থেকেছিলেন, আর ভীষ্ম ধর্ম ও নীতির প্রতীক হয়েও ছাড়তে পারেননি কৌরবদের পক্ষ। প্রথম তাহলে একজন ওখানে ধৃতরাষ্ট্রকে খুঁজে বার করতে হবে, সেটা তো আমরা ভোটার লিস্টে পেয়েছি। পিতামহ ভীষ্মটাকে ওটা জানতে হবে। ওটা জ্ঞানেশ কুমার কিনা সেটা বোঝার দরকার আছে। আমরা ভীষ্মের খোঁজে আছি। রাজ্যের এই ভোটযুদ্ধের ফলাফল কি নতুন অধ্যায় লিখবে, নাকি দেখা যাবে প্রত্যাবর্তনের ছবি? জবাব মিলবে 4 মে। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের রাজ্যে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। চলছে হুমকি, হুঁশিয়ারি, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে সভা থেকে ফের ইঙ্গিতপূর্ণ সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। কৌশলে মহিলাদের বিশেষ বার্তা দিলেন তিনি। আপনারা যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। উনি বুঝতে পারছেন যে টিএমসি এবারে হেরে যাবে। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। শুরু হয়ে গেছে হুমকি, হুঁশিয়ারি, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ। বৃহস্পতিবারও পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের সভা থেকে ফের ইঙ্গিতপূর্ণ সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সেই সঙ্গে কৌশলে মহিলাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন তিনি। ভোটটা মানুষ দেবে। আপনারা যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাধে, সে চুলও বাঁধে। ইলেকশনের দিন, কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ফোর্স সাপ্লাই করে, আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে তাই নিয়ে বেরোবেন। আমরা চাই শান্তিতে সবকিছু হোক, কিন্তু ওয়ান পার্টি চলবে না। ওয়ান পার্টি চলবে না। বিজেপির কথাই সব ঠিক করবে, ভ্যানিশ ওয়াশিং মেশিন, এটা চলতে পারে না। বুধবার কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছিল ছাপ্পার কথা। সেই প্রসঙ্গেও মহিলাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। কালকে দেখলাম একজন সিএপিএফ বিজেপি পার্টির সিম্বল নিয়ে চলছে, আর বিজেপি ভ্যানিশ পার্টি বলছে ওরা নাকি ছাপ্পা দেবে। মধু আর বিধু হয়েছে 2 ভাই। যত পারো চক্রান্ত তাই করে তাই। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলও বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুরের সভা থেকেও তৃণমূল নেত্রীর গলায় শোনা গেল একই সুর। কি মা বোনেরা তৈরি আছেন?
ঘরে যে আদেশে চুলো বাঁধে, রান্না করার জিনিসপত্র আছে, কাউন্টিংয়ের দিন আমি ইভিএম মেশিন ভালো করে দেখে নিতে বলবো 100%। আর ওরা কিন্তু রাত্রির করবে যাতে কোনো রকম কোনো বজ্জাতি করতে না পারে। আতঙ্কে এসব কথা বলছে, হামলা হওয়ার কথা ভাবছেন, তার মানেই হামলাটা হতে পারে হেরে গেলে তৃণমূল, সেইটা ভাবছেন। তৃণমূল হারছে, এরপরে যদি কিছু হয়, জনতার সঙ্গে যা অত্যাচার হয়েছে জনতার সামনে ওনারা বলবেন, অসুবিধার কি আছে? জনতাকে ফেস করবেন, জনতার মুখোমুখি হবে তৃণমূলের নেতা কর্মী যারা অত্যাচার করেছে। সব মিলিয়ে ভোটের রাজ্যে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।